হ্যাঁ, ঘরে নেই কিছু কাপড় চোপড়, সব নিয়ে গেছে বন্যে। এই এক কাপড় আমি 2-3 দিন। দর্শক, ঢাকা ট্রিবিউনের সোশ্যাল মিডিয়া পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আলী আসিফ শাওন। আমি এই মুহূর্তে আছি বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের চিলাপুনিয়া গ্রামের। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটি পশুর নদীর পাশে, গ্রামের ঠিক সামনেই সুন্দরবন এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রেমাল, সেই রেমালে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন এবং তার পার্শ্ববর্তী এলাকা। আমরা এসেছিলাম সুন্দরবনের পাশের এই এলাকার মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য। আমরা কথা বলেছি এখানকার বেশ কয়েকজন অধিবাসীর সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছেন ঘূর্ণিঝড় শুরু হওয়ার পর তাদের ঘরবাড়ি সব প্লাবিত হয়েছে, তাদের ঘরের কোনো আসবাবপত্র কোনো কিছু ছিল না এবং তারা পার্শ্ববর্তী যে আশ্রয় কেন্দ্র সাইক্লোন সেন্টার সেখানে আশ্রয় নিয়েছিলেন। অনেকে দেখা গেছে যে ঘূর্ণিঝড়ের পর এখানকার যে পানি বৃদ্ধির কারণে তাদের যে মাছের ঘের ছিল সেই মাছের ঘেরগুলো পানি একটি ঘেরের পানি আরেকটি ঘেরে মিশে যাওয়ার ফলে তারা এখন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছেন যে সামনের দিনগুলোতে কিভাবে তারা অর্থনৈতিকভাবে তারা টিকে থাকবে। তো এই ছিল এখানকার পরিস্থিতি। আমরা জানানোর চেষ্টা করলাম, এখানকার মানুষের সঙ্গে কথা বলবো। আমরা দেখি এখানকার 3জন বাসিন্দার সঙ্গে আমরা কথা বলেছি। আমরা তাদের কাছে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সরাসরি তাদের মুখ থেকে শোনাবো তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ। এখানে ক্ষয়ক্ষতি সবাই রয়েছে, খালি আমার একার না, সবাই রয়েছে। বিশাল ক্ষতি হয়ে গেছে। আমি এইটা আসার পরে আমার ছেলেটা কাছে আম্মু আমি 2 দিন ভাত খাই না, তাই করলি। তারপর ওই ইটি দিয়ে একটু রান্না করে তার ছেলেটারে আমার এই বাচ্চা কাচ্চা করে ছেলে ভাত দিছে, বুঝছে না। তারপরে এই 5 কেজি চাল দিছে, এক ছোট্ট একটা প্যাকেট 1 ব্যাগ চাল দিছে, একটু ডাল দিছে, তাই রান্না করে তারা ওকে খাতে দিছে। চাল টাল কিছু না, সব ফুবনে বাড়ি নিয়ে দিছে। 5 কেজি চাল নইলে আমার ছেলেটা এই নদীতে একটু জাল টাল টানে, জাল টাল টানে একটু নেটে ওর কাছে একটু না আসে, বুঝছে। ক্ষয়ক্ষতি আমার একরের একটা ঘের আছে, ঘের পুরো মানে পানিতে তলায় বন্যার পানি, এবং ঘেরের বেরিয়ে পড়া 2 হাত পানি। এবার আমারটা প্রত্যেকের ঘের মানে এক ঘের, কারো ঘের কেউ চিনতে পারি, সব বেরিয়ে তলায়। এবং গাছপালা তো বাড়ির যে গাছপালা বা সব ভেঙেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারপরে আপনার অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে। আর এই নদীর উপকূলে যে ঘরগুলো, এগুলো সব পানিতে তলায় যে আপনার ঘরের মালামাল সব চলে গেছে।